চূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। কে এই উসমান হাদী? ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী একজন অসীম সাহসী জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠেও সক্রিয় ছিলেন। কিন্তু বৃহস্পতিবার গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণার সময় হাদীর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়, যার ফলে তিনি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় জনমতে তার প্রতি আগ্রহ ও সমর্থন আরও বেড়ে যায়। হাদীর গ্রামের বাড়ি ঝালকাঠি নলছিটিতে। তার বাবা প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদী। হাদীর শিক্ষা জীবন নেসারবাদ কামিল মাদ্রাসা থেকে শুরু হয়। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালে সাম্যবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব ও উদ্যোগের জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে পরিচিতি পান। এই সময় প্রতিবাদী কর্মকাণ্ড তাকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে গড়ে তোলে। হাদী টকশো, সভা সমাবেশ এবং গণসংযোগের মাধ্যমে জনমনে অনন্য এক সাহসী মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি কোচিং সেন্টার সাইফুর সহ বিভিন্ন কোচিংয়ে শিক্ষকতা করেন। সর্বশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকতা করেছিলেন। মাদ্রাসায় পড়ালেখা এবং ভাষা ও পোশাকের কারণে অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করতেন। তবে সহকর্মীরা নিশ্চিত করেছেন, জুলাই অভ্যুত্থানের আগে হাদী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে একাধিক বই রচনা করেছেন। শিক্ষাজীবন থেকেই হাদী প্রতিবাদী হয়ে ওঠেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তার হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। মঞ্চটি দিনের পর দিন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসছে। তিনি সাংবাদিকদের জানান, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা তার জন্য অনেক দোয়া করেছেন। দীর্ঘদিন শিক্ষকতা করার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা তাকে বিশেষভাবে টানে। তিনি জানান, শিক্ষা তার কাছে একটি মহান পেশা। নভেম্বর মাসে হাদী তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন, দেশি বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সমস্ত হুমকির মাঝেও তিনি স্পষ্ট জানিয়েছেন, জীবনের প্রতি হুমকির বিপরীতে তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। হাদী সাহসী মনোভাব ও দৃঢ় অঙ্গীকার কেবল তাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেননি, বরং তার অনুসারীদের মধ্যে নতুন এক প্রত্যয় ও উৎসাহ জাগিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, হাদী নেতৃত্বে ইনকলাব মঞ্চ দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ভবিষ্যতে আরও প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। যুগান্তর সহ বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে হাদী বারবার জানিয়েছেন, তিনি ন্যায় ও স্বাধীনতার পথ থেকে সরে যাবেন না। ব্যক্তি ও পরিবারের জীবনের প্রতি হুমকি থাকা সত্ত্বেও তার দৃঢ় অবস্থান জনমনে বিশ্বাস ও সাহস উদ্রেক করেছে। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিমণ্ডলেও নতুন আলোচনা ফোটাচ্ছে।